ছাট মাংসটা খায়। তারা গরুর ছাট মাংসটা 250-300 টাকা কেজি। পরে বাসায় না যেয়া বোতল দাঁড়ান্তিস খেলতেছে। কাজের ফাঁকে ফাঁকে আবার একটু বাইরে যাই একটু ঘুরে টুরে আবার আসি, দেখি সবাই কিরকম কাজ করে। এখানে যতগুলো মহিলা কাজ করে প্রত্যেকটা মহিলার পিছনে কোনো গল্প আছে। জানেন, তারা বাসায় অনেক পরিশ্রম করে, এখানেও সারাটা দিন পরিশ্রম করে বাসায় যে রান্না বান্না করে সংসারের সব ধোয়, আবার তারা সকালে কাজে আসে, এভাবেই তাদের জীবন নির্বাহ করে। বেশিরভাগ স্বামী যারা এখানকার বিড়ি খায়, সিগারেট খায়, নেশাপানি করে, সংসারে আয় নেই, উন্নতি নেই, এইগুলাই তাদের গল্প। আচ্ছা, এই গল্পগুলো সবার সেম। এই বিড়ি সিগারেট নেশাপানি যদি তারা না করতো, হয়তো বা তাদের বউ আরও ভালো থাকতো, তাদের সংসারটা আরও উন্নতি থাকতো। তাদের নাকি বিড়ির পিছনে 2,000 টাকা খরচ হয়, বউ ইনকামই করে 5,000 টাকা। কি একটা অবস্থা! হালাল টাকা দিয়া যে হারাম কিনা খাওয়া যায়, মানে নিজের হালাল পয়সা দিয়ে জাহান্নাম কিনা যায়, এটা এই লোকদের দেখলে বোঝা যায়। ফ্যামিলিতে যদি নিজের স্বামী সিগারেট খেয়ে মাসে হাত খরচ 5,000 টাকা শেষ করে, সেই সংসার কিভাবে উন্নত হবে? তারা অল্প আয়ের মানুষ, স্বামী স্ত্রী মিলে 10, 12, 15 হাজার টাকাই ইনকাম করে। 5,000 টাকা তার স্বামীর পানের দোকানে আর বিড়ির দোকানেই যায়। গাঁজা যদি খায় তাহলে তো আর কথাই নেই, তাহলে তো সংসারে মারামারি লাগে। এরা 100 টাকার মাছ কিনে নিয়ে তারপরে খায়। 100 টাকার মাছ নিয়ে গেলে 2 দিন খায়, 200 টাকার মাছ নিয়ে গেলে 2 দিন খায়, বছরে 1 দিন গরুর মাংস খায়। এদের দিনও কিন্তু সুন্দর যায়, এদের রোগবালাইও কম হয়। আর আমরা ঘরে শুয়ে বসে থাকেও আমাদের অসুখ বিসুখ কোনো কিছুর কোনো অভাব নেই, কমতি নেই। তো মানুষের আসলে অল্প ইনকামেও সংসার সুন্দর চলে যদি সেখানে বরকত থাকে, আল্লাহ তাআলার রহমত থাকে। তারা গরুর কোন মাংসটা খায় জানেন? তারা গরুর ছাট মাংসটা খায়। তারা গরুর ছাট মাংসটা 250-300 টাকা কেজি, 200 টাকা কেজি ওগুলা কিনে নিয়ে যায় খায়। তারাও মাংসের স্বাদ পায়, কিন্তু হয়তো বা আমাদের মতো অত রকম খায় না। তো তারাও খায়, তাদেরও মন চায় মাংস খাইতে। শুক্রবার আসলে তারা গরুর ছাট মাংসটা কিনে নিয়ে যায়। আমি শুনি পরের দিন আবার আলাপ করে যে তেল বেশি হয়েছে, তো হাড্ডি বেশি হয়েছে, তো গুঁড়া গুঁড়া বেশি ছিল, খাওয়া যায় নাই, মজা পাই নাই, এরকম করে আবার আলাপ আলোচনা করে। তো তাদের আমি বলি, খালা কাজের ফাঁকে ফাঁকে সব সময় লা ইলাহা পড়বা, আস্তাগফিরুল্লাহ পড়বা, দোয়া পড়বা, আর কাজ করবা। তোমরা তো সৎ ইনকাম করো, হালাল ইনকাম করো, তোমরা ভালো মানুষ, সারাদিন কাজ করো, মুখে কোনো মানুষের বদনাম নাই, তোমরা খুব সহজে আল্লাহর ইবাদত করলে কবুল হবে। আসলে ব্যবসা করলেই যে টাকা তা কিন্তু না, ব্যবসার ভিতরে লাভ লস আছে। লাভ হইলে আলহামদুলিল্লাহ, যার ভাগ্য ভালো আল্লাহ তাআলা তাকে অনেক দেয়। আর লস হইলে দাঁড়ানোটা খুব কষ্ট। লাভ লস নিয়ে, রিস্ক নিয়ে ব্যবসা। আর এই নেতা খেতা মেতা এগুলোর জন্য আসলে এই ব্যবসা করে কোনো শান্তি নেই। সিন্ডিকেট আর সিন্ডিকেট, আপনি যেখান থেকে মাল নামাবেন যাই দেখবেন নেতা বসে আছে হা কইরা খাওয়ার জন্য বসে। আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের সব সময় সবাইকে ভালো রাখো, সুন্দর রাখো, সবার মনের আশা পূরণ করো। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এই অসহায় মানুষগুলোর সাথে আমরাও ভালো থাকি, তারাও ভালো থাকে ইনশাল্লাহ।